পুলিশের উপর জনগণের আস্থা তৈরি হয় পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনী সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে মাঠে না রাখার নীতিগত সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভাকক্ষে পাথর উত্তোলন সংক্রান্ত বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীকে একটি সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। তালিকা অনুসারে চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অস্ত্রধারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে বলেও জানান তিনি। সিলেট ও সুনামগঞ্জ জেলায় নিয়মতান্ত্রিকভাবে পাথর উত্তোলন এবং ব্যবস্থাপনা নিয়ে একটি কমিটি গঠন করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুই জেলার সিলেট এবং সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক এবং উভয় জেলার খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পরিবেশের যে প্রতিনিধি এবং কমিটি প্রয়োজনে আরো এক্সপার্ট যদি কোঅপ্ট করতে চায় সেই সুবিধা রাখা হয়েছে। আমাদের একটা সরকারি পর্যায়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে আমরা অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে মাঠে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজে রাখতে পারবো না। নির্বাচিত সরকার, রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করেছে। আমরা পুলিশ বাহিনীকে একটা সুশৃঙ্খল অবস্থায় ফেরত নিয়ে আসতে পেরেছি বলে আমাদের এখন বিশ্বাস জন্মেছে, জনমনেও বিশ্বাস জন্মেছে। তো সেই অবস্থায় আমরা পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করার জন্য উদ্যোগ নিচ্ছি। প্রতিনিয়ত এবং প্রত্যেক দিন কিছু না কিছু দাগী আসামি, মাদক সংক্রান্ত, সন্ত্রাসবাদী বা জুয়া এবং অস্ত্রধারী এগুলো অ্যারেস্ট হচ্ছে।